টিম ইন্ডিয়ার জন্য খুবই খারাপ খবর। অভিষেক শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অভিষেক শর্মা হসপিটালে ভর্তি আছে। কি কারণে অভিষেক শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সাল শুরু হয়ে গিয়েছে। 7 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া একটা ম্যাচও খেলে নিয়েছে এবং অভিষেক শর্মা খুব একটা সেই ম্যাচটাতে চলেনি, প্রথম বলই আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়া 12 তারিখ মানে কালকেই খেলতে চলেছে নামিবিয়ার বিপক্ষে এবং টিম ইন্ডিয়াকে লেগেছে অনেক বড় একটা ঝাটকা। কালকে খবরে তোমাদেরকে জানিয়েছিলাম কি শরীর খারাপ আছে, অভিষেক শর্মা অসুস্থ আছে, তাই জন্যই নামিবিয়ার বিপক্ষে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা সে মিস করতে পারে, সেই ম্যাচটা থেকে সে অনিশ্চিত আছে, সে নাও খেলতে পারে, এইভাবে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম। কালকে খবর এসেছিল, কিন্তু আজকে ভাই অনেক বড় খবর বেরিয়ে আসছে অভিষেক শর্মাকে নিয়ে। শোনা যাচ্ছে অভিষেক শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আছে নামিবিয়ার সাথে ভারতের ম্যাচ এবং সেখানে প্র্যাকটিস করছিল ভারতের প্রত্যেকটা প্লেয়ার, কিন্তু অভিষেক শর্মাকে সেখানে দেখা যায়নি। অভিষেক শর্মা প্র্যাকটিস করেনি। তারপরই খবর বেরিয়ে এসেছিল কি অভিষেক শর্মার শরীর অসুস্থ আছে, তাই জন্যই সে প্র্যাকটিস করতে আসেনি এবং নামিবিয়ার সাথে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা সে মিস করতে পারে। কিন্তু আজকে খবর বেরিয়ে আসছে, অনেক বড় শকিং খবর বেরিয়ে আসছে। অভিষেক শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, দিল্লির একটা লোকাল হসপিটালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে কি অভিষেক শর্মার পেটের সমস্যা হয়েছে, ইনফেকশন জাতীয় সমস্যা হয়েছে, তাই জন্যই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং অনেক বড় খারাপ খবর ভাই টিম ইন্ডিয়ার জন্য। তোমরা তো জানো টিম ইন্ডিয়ার অনেক বড় প্লেয়ার, অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, অনেক ধাকার ওপেনার, কিভাবে ক্রিকেট খেলে, তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে আমরা সবাই জানি। অভিষেক শর্মা যেদিনই চলে সেদিনই কিন্তু ম্যাচকে একতরফা করে দেয় এবং টিম ইন্ডিয়ার জন্য এই বিশ্বকাপে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার। নামিবিয়ার সাথে যে ম্যাচটা কালকে হতে চলেছে সেই ম্যাচটাতে সে যদি নাও খেলে অতটাও ইম্প্যাক্ট ভারতের দলের পড়বে না, কেননা অভিষেক শর্মা যদি না খেলে তাহলে তার জায়গায় সঞ্জু স্যামসন খেলে নেবে। কিন্তু বাকি যে ম্যাচগুলো আসছে সামনে আমাদের, সেই ম্যাচগুলোতে অভিষেক শর্মাকে অবশ্যই প্রয়োজন পড়বে। যেমন পাকিস্তানের সাথে 15 ফেব্রুয়ারি ম্যাচ আছে, তারপর আমাদের টিম ইন্ডিয়া সুপার 8-এ পৌঁছে যাবে। সুপার 8-এ যখন পৌঁছাবে তখন বড় বড় দলের সাথে ভারতের খেলা পড়বে, তখন সেই জায়গাতে অভিষেক শর্মার ব্যাটিং প্রয়োজন পড়বে। অভিষেক শর্মাকে লাগবে ওপেনিংয়ের জায়গাতে এবং টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় খারাপ খবর। শোনা যাচ্ছে পেটের সমস্যা হয়েছে এবং ইনফেকশন জাতীয় সমস্যা হয়েছে, তাই জন্যই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এই খবরটা অবশ্যই চিন্তাজনক টিম ইন্ডিয়ার জন্য, কেননা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ টিম ইন্ডিয়া এর পরবর্তী সময়ে খেলতে চলেছে। তো কালকে যে নামিবিয়ার সাথে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতে অনিশ্চিত অভিষেক শর্মা অবশ্যই আছে এবং বাকি যে ম্যাচগুলোতে আছে সেই ম্যাচগুলোতে সে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং পেটের সমস্যা, ইনফেকশন হয়েছে বলছে। তো দেখা যাক পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মা ফিট হচ্ছে কি হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে যদি অভিষেক শর্মা না খেলতে পায় তাহলে কিন্তু ভারতের জন্য অনেক বড় একটা ঝাটকা হতে পারে। পাকিস্তান এখন দারুণ ক্রিকেট খেলছে, তোমরা তো জানো। টি-20 বিশ্বকাপে 2টো ম্যাচ খেলেছে, 2টোই জিতে গিয়েছে এবং তার আগে 3টে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার সাথে, সেখানেও পাকিস্তান জিতে গিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, হোয়াইট ওয়াশ করে দিয়েছিল। তো পাকিস্তান লাগাতার 5টা ম্যাচ জিতে দারুণ পারফরম্যান্স করেছে এখন পর্যন্ত এবং হাড্ডাহাড্ডি আমার মনে হয় ভারতের সাথে লড়াই হতে পারে। তো সেই ম্যাচে যদি অভিষেক শর্মা না থাকে তাহলে কিন্তু ভারতের জন্য অনেক বড় একটা ঝাটকা হতে পারে। তো আশা করছি অভিষেক শর্মা পাকিস্তান ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারে। দেখা যাক কয়দিন মতো সময় লাগতে পারে তাকে ফিট হতে। তো যখনই কোনো খবর আসবে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো সবাই ফেসবুকে যদি দেখছো তো ফলো করে রাখবে, ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করে দেবে।